सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বছরের প্রথম গ্রহণ নিয়ে। আগামী 25শে মার্চ দোল পূর্ণিমা তিথিতে সংগঠিত হতে চলেছে 2024-এর প্রথম গ্রহণ এক্লিপস, পেনাম্ব্রাল লুনার এক্লিপস। এই গ্রহণ ভারতবর্ষে দেখা যাবে না, কিন্তু গ্রহণের যে প্রভাব, সেই প্রভাব সারা বিশ্বে থাকবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে গ্রহণ যেখানে দৃশ্যমান সেখানে প্রভাব তীব্র, চরম, 75% আপওয়ার্ডস। কিন্তু গ্রহণ যেখানে দৃশ্যমান নয় সেখানে একটা ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ নিলেও কিন্তু চলবে না। 20-25% এফেক্ট কিন্তু গ্রহণের অবশ্যই থাকে, কারণ এটা একটা বিশেষ সেলেস্টিয়াল ইভেন্ট। 25শে মার্চ 2024 যে দোল পূর্ণিমার তিথি, এই তিথিতে সকাল 10টা 24 ইন্ডিয়া টাইম, ভারতবর্ষের যে টাইম তাতে সকাল 10টা 24 থেকে দুপুর 3টে বেজে 1 মিনিট এই গ্রহণ চলবে। তার মধ্যে দুপুর 12টা 25, 12:30 এই সময়টা গ্রহণের তীব্রতা চরম হবে, ম্যাক্সিমাম হবে। 4 ঘন্টা 36 মিনিট এই গ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। রেস্ট্রিকশনটা রেস্ট্রিক্টেড, সুতাক নেই, কিন্তু গ্রহণের প্রভাব অতি অবশ্যই আছে। এই 2024-এর যে এক্লিপস সিজন শুরু হলো, এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে 2024-এ গ্রহণের প্যাটার্নটা চেঞ্জ করছে। মোটামুটি দেখা যায় যে 2 বছর অন্তর অন্তর গ্রহণের প্যাটার্নটা চেঞ্জ করে, হয় সূর্যগ্রহণ দিয়ে নয় চন্দ্রগ্রহণ দিয়ে বছরের গ্রহণ শুরু হয়। 2019-এ সূর্যগ্রহণ সোলার এক্লিপস দিয়ে বছর শুরু হয়েছিল। তারপর 2020 চন্দ্রগ্রহণ লুনার এক্লিপস দিয়ে বছর শুরু হয়েছিল। তারপর 22 আর 23 আবার সোলার এক্লিপস দিয়েই, সূর্যগ্রহণ দিয়েই বছর শুরু হয়েছিল। 2024-এ গিয়ে প্যাটার্নটা চেঞ্জ করছে, আমরা চন্দ্রগ্রহণ দিয়ে বছরের এক্লিপস সিজনকে শুরু হতে দেখছি। এই চন্দ্রগ্রহণ এর পরপরই আমরা 8 এপ্রিল একটা টোটাল সোলার এক্লিপস পাবো। সবসময় গ্রহণ জোড়ায় জোড়ায় আসে, আমরা জানি। এবং এই যে 25 মার্চ আর 8 এপ্রিলের এই যে এক্লিপসের জোড়া, এটাকে আমরা কিন্তু বিশেষভাবে ব্যবহার করব আসন্ন বৃহস্পতির ট্রানজিটকে একটা অপটিমাইজ করতে, যাতে বৃহস্পতির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কালপুরুষের দ্বিতীয়ভাবে অর্থস্থানে যে বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে, সেই বৃহস্পতির প্রস্তুতি হিসেবেও কিন্তু আমরা এই চন্দ্রগ্রহণকে, সূর্যগ্রহণকে ব্যবহার করব। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ তাদের নিজস্ব, তাদের নিজের মতো করে তাদের যা বৈশিষ্ট্য, তাদের যা প্রভাব, সে তো আছেই, সে তো প্রতি বছরই সবসময় আমরা আলোচনা করে থাকি। কিন্তু এই যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের জোড়া, তার নিজস্ব যে তাৎপর্য, মাহাত্ম্য, সেটার আলোচনা তো হবেই। সেটার গুরুত্বকে তো আমরা অবশ্যই আমাদের আলোচনায় স্থান দেব, ব্যাখ্যা করব। কিন্তু বৃহস্পতির ট্রানজিটকে আরও অপটিমাইজ করা, আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমরা একটা বিশেষ সাধনা করব, যে লুনার সোলার এনার্জির ব্যালেন্সিং, যেটা খুব গুরুত্বপূর্ণ। চন্দ্রগ্রহণ মানেই একটা ইমোশনাল কিছু শেডিং আর ডিস্টেন্সিং, এবং চন্দ্র যেহেতু কেতুর সঙ্গে, এটা সাউথ নোড এক্লিপস, সুতরাং কেতুর সঙ্গে চন্দ্রের যে এক্লিপস, অর্থাৎ একটা শেডিং, ডিস্টেন্সিং, বাদ দেওয়া, বাতিল হওয়া 100% হবে। রাহুর সঙ্গে যখন চন্দ্রের এক্লিপসটা হয়,
নর্থ নোড এক্লিপস হলে তখন একটা গ্রোথ, তখন একটা সংযুক্ত হওয়া, কিছু যুক্ত হওয়া, ইনটেক। আর সাউথ নোড মানেই হচ্ছে সেখানে একটা ডিস্টেন্সিং, একটা শেডিং। সুতরাং এই যে 25 মার্চ 2024 পেনাম্ব্রাল লুনার এক্লিপস, এতে কিন্তু মানসিক প্রেশারটা, মেন্টাল জায়গাটা, যেটা চন্দ্রের এমনিতেই একটা এক্লিপসের কারণে ডিস্টারবেন্স হয়, পূর্ণিমা অমাবস্যায় আমরা এমনিতেই সাধারণভাবেই একটা মানসিক চাপ, শারীরিক চাপ নানানভাবে আমরা অনুভব করি, সেটা কিন্তু সাউথ নোড এক্লিপস হওয়ার জন্য এবং কালপুরুষের 6th হাউসে হস্তা নক্ষত্রে, যেটা চন্দ্রেরই নক্ষত্র, সেই নক্ষত্রে হওয়ার কারণে কিন্তু আরও অনেক বেশি প্রেশার থাকবে। তার জন্য কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে। যাদের নোডাল রিটার্ন চলছে, অর্থাৎ যাদের রাহুকেতু মীন আর কন্যা রাশিকে অবলম্বন করে আছে, হয় মীনে রাহু কন্যায় কেতু, না হলে মীনে কেতু কন্যায় রাহু, তাদের অনেক বেশি এই নোডাল অ্যাক্সিসের কারণে গ্রহণের ইম্প্যাক্ট হবে। তাছাড়া মীন রাশি, কন্যা রাশি, মীন লগ্ন, কন্যা লগ্ন, আপনাদের তো বিশেষভাবে এই এক্লিপস আপনারা অনুভব করবেন, আপনাদের জীবনে প্রভাব বিস্তার করবে। হস্তা নক্ষত্রের মানুষদের বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। হস্তা নক্ষত্রে যদি আপনাদের গুরুত্বপূর্ণ গ্রহ থাকে, বিশেষ করে যদি 4th লর্ড থাকে, যদি 8ম লর্ড থাকে, যদি 6th লর্ড থাকে, 12th লর্ড থাকে, তাহলে আপনারা সেই রকম রেজাল্ট আপনারা অনুভব করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের অবশ্যই কিন্তু বিশেষভাবে এই গ্রহণ প্রভাবিত করবে। মিথুন আর কন্যাকে তো করবেই, কারণ বুধের একটা ঘরেই এই এক্লিপস হচ্ছে এবং এই এক্লিপসের অ্যাক্সিসে বুধ বর্তমান থাকছে জড়ত্ব যোগ সংগঠিত করে রাহুর সঙ্গে। এই গ্রহণের যে ছায়াপথ, দ্য পাথ অফ টোটালিটি, দ্য পাথ অফ দ্য শ্যাডো, সেটা ভারতবর্ষে আমরা দৃশ্যমান আমাদের জন্য হচ্ছে না, কিন্তু যে সমস্ত জায়গায় হচ্ছে সেখানে অনেক বেশি প্রভাব। আয়ারল্যান্ড, পর্তুগাল, ইউএসএ, স্পেন, জাপান, ইংল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম, নরওয়ে, পার্টস অফ অস্ট্রেলিয়া। তো সাধারণত চন্দ্রের সঙ্গে আমরা যেহেতু জলতত্ত্বকে সংযুক্ত করে থাকি, অ্যাসোসিয়েট করে থাকি, সুতরাং এবং এই পূর্ণিমাতে একটা জলোচ্ছ্বাস হয়ই, তো ফ্লাডস, বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি, আর্থকোয়েকের ওয়ার্নিং থাকেই। এবং এই ক্ষেত্রে এই মার্চ 25 যে পেনাম্ব্রাল লুনার এক্লিপস, এই ক্ষেত্রে কিন্তু জাপান একটা বিশেষভাবে এই এরিয়ার মধ্যে থাকছে এবং জাপান একটা হাইলি আর্থকোয়েক সুনামি প্রোন এরিয়া। এবং যতদূর আমার মনে পড়ছে, জাপানের যে সুনামিটা হয়েছিল সম্ভবত 2011-তে, এটা বোধহয় ওই দোলের সময় মার্চ মাসেই হয়েছিল, সেই ভয়াবহ সুনামি, জাপানের সুনামি 2011 মার্চে, ইফ আই এম নট মিস্টেকেন। তো এই পেনাম্ব্রাল লুনার এক্লিপসের কারণে নানান রকম কালেকটিভ লেভেলে আমরা রেজাল্টস পাবো। যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ তো চলতেই থাকবে, বাড়বে, নতুন নতুন পকেটস অফ ওয়ার ক্যান স্টার্ট। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা দেখেছি যে লাস্ট যে সোলার এক্লিপস হয়েছিল, লাস্ট সোলার এক্লিপসের পর কিন্তু ইসরায়েল আর হামাসের যুদ্ধটা শুরু হলো। তো এই যে জোড়াটা 25 মার্চ আর
8 এপ্রিল, এই সোলার লুনার এক্লিপসের কম্বিনেশনে কিন্তু কিছু নিউ পকেটস অফ ওয়ার জোন তৈরি হতে পারে। পাবলিক প্রোটেস্ট, মাস মুভমেন্টস নতুন করে তৈরি হবে। পুরনো মাস মুভমেন্টস যেগুলো একটু হয়তো স্থিত হয়ে আছে সেগুলো আবার নতুন করে জাগ্রত হবে। বড় রকমের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এবং ন্যাচারাল ডিজাস্টার্স, হারিকেন, ঝড় জল এগুলো হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা। ওভারঅল মেন্টাল প্রেশারটা চরম থাকবে। তো তার জন্য আপনারা যারা মন্ত্র সাধনা করে আসছেন আপনাদের সমস্যা নেই, আপনারা সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। সমস্যা হবে তাদের যারা কোনোভাবে একুইপড নন, যারা বিনা অস্ত্রে যুদ্ধক্ষেত্রে নেমেছেন। একটু রাশি লগ্নের ফলাফলটা আগে বলে নিই, যেটা আপনাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের মানসিক এবং শারীরিক দুটো বিষয়েই কিন্তু সাবধান থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, গৃহ সুখ বিঘ্নিত হতে পারে, নতুন করে কিছু গৃহ বিবাদ তৈরি হতে পারে, কর্মক্ষেত্রেও নানান রকম সমস্যা তৈরি হতে পারে। এই জায়গায় আপনাদের অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে। বাড়িতে কুকুর, বেড়াল, কোনো পোষ্য পেটস যদি থাকে তাদের আকস্মিকভাবে কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা অবশ্যই আপনারা গ্রহণ চলাকালীন যতক্ষণ সম্ভব করবেন, সকাল 10:24 থেকে দুপুর 3:01 অবধি, এবং সবচেয়ে ফেভারেবল টাইম হচ্ছে দুপুর 12:30। আপনাদের জন্য যথেষ্ট প্রেশার থাকবে। আপনাদের 4th লর্ড 6th হাউসে গিয়ে কিন্তু নিচস্থ 6th লর্ডের মুখোমুখি থাকছে, সুতরাং নানানভাবে কিন্তু সমস্যা এবং আকস্মিক কিছু পরিবর্তন জীবনে আসার কিন্তু বিশেষ একটা যোগ দেখা যাচ্ছে। স্থান পরিবর্তনও কিন্তু, যারা বিদেশে আছেন তাদের চলে আসতে হলো, যারা অনেক দিন একটা জায়গায় স্বদেশেই আছেন তাদের শিফটিং হলো, এগুলোও কিন্তু একটা মেজর চেঞ্জ আপনাদের জন্য অবশ্যই দেখা যাচ্ছে। বৃষলগ্ন, বৃষরাশি, আপনাদের 3rd লর্ড 5th হাউসে, 5th হাউসের লর্ডকে নিয়ে এই অ্যাক্সিসটা তৈরি হচ্ছে এক্লিপসের। সন্তানকে নিয়ে বিশেষ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা, সন্তানের সঙ্গে ক্ষেত্রবিশেষে বিচ্ছিন্নতা, ভুল বোঝাবুঝি, সন্তানের জন্মছকে সেরকম শুভ যোগ থাকলে আবার সন্তানের বিশেষ উন্নতির যোগও দেখা যাচ্ছে। সন্তানের দূর ভ্রমণ, আপনাদের সন্তান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নিতে হয়, এই 11-12 কী সাবজেক্ট নেবে, 11-12 পর কী নিয়ে পড়বে, সেই বিষয়ে কিন্তু সন্তান সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত, বুধ আমরা জানি এডুকেশন নলেজের গ্রহ, তো এই এডুকেশন সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো সেগুলো খুব বুঝে শুনে নিতে হবে। আপনাদের যোগাযোগ, কানেকশনস, নেটওয়ার্কিং, এর মাধ্যমে কিছু ফ্রড হওয়ার, আর্থিক প্রতারণার যোগ প্রবল দেখা যাচ্ছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। উল্টোপাল্টা যে কোনো মেসেজ এলো, লিঙ্কে ক্লিক করে দিলেন, ব্যাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষ্কার হয়ে গেল, সাদা ধপধপে পেজ হয়ে গেল। খুব সাবধান। ছোট ভাই বোনদের জীবনে কোনো অশুভ প্রভাব, ছোট ভাই বোনদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু বিবাদ শুরু হতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নিজেদের আর্থিক উন্নতির জায়গাটা আকস্মিকভাবে কিন্তু জন্মছক সাপোর্ট করলে বৃদ্ধি পেতে পারে।
মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের পারিবারিক ক্ষেত্রে অহেতুক কিছু বিবাদ, ঝগড়াঝাঁটি, কোয়ারেলস, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি শুরু হওয়ার সম্ভাবনা। মন মানসিকতার মধ্যে বিশেষ একটা খুঁতখুঁতে সন্দেহবাতিক ভাব জন্মাবে। সেখান থেকে মানুষের সঙ্গে সম্পর্কে একটা ডিস্টারবেন্স। প্রপার্টি রিলেটেড, জয়েন্ট প্রপার্টি, যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন, আকস্মিকভাবে একটা সব কিছু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা। আপনাদের গৃহসুখ অবশ্যই ডিস্টারবেন্সের জায়গা দেখা যাচ্ছে। কর্ম পরিবর্তনের একটা বিশেষভাবে মনের মধ্যে ইচ্ছা হবে, ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে আকস্মিকভাবে। কিন্তু কর্ম পরিবর্তন করতে খুব সাবধান, কারণ আপনাদের দশমভাবে নিচস্থ বুধ রাহুযুক্ত হয়ে থাকছে। একটা মেন্টাল স্ট্রেস, ওভার থিঙ্কিং, অহেতুক উৎকণ্ঠা, তার থেকে শারীরিক ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা। অবশ্যই একটু ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে থাকতে হবে। আপনাদের জন্য এই গ্রহণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের লগ্ন, রাশি, চতুর্থ গ্রহপতি এই অ্যাক্সিসের মধ্যে থাকছে, নিচস্থ হয়ে থাকছে, জড়ত্ব যোগ করে থাকছে রাহুর সঙ্গে। নানান রকম ভুলভাল মনের মধ্যে আশা, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে। সেই উচ্চাকাঙ্ক্ষা সংক্রান্ত কিছু বিচিত্র আচরণের জন্য নানান রকম জীবনে ভুল ডিসিশন। ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র যতবার সম্ভব গ্রহণ চলাকালীন অবশ্যই পাঠ করবেন, সকাল 10টা 24 থেকে দুপুর 3টা 1 অবধি। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের লগ্নপতি, রাশি অধিপতি এই গ্রহণে থাকছে। অবশ্যই গ্রহণ মানেই আপনাদের লগ্ন রাশির অধিপতি থাকবে, তার মধ্যে বিশেষ ভূমিকায় সে চন্দ্রগ্রহণই হোক আর সূর্যগ্রহণই হোক। কোনো যাত্রা, ট্রাভেল, জার্নি করতে গিয়ে বিশেষ বিভ্রাট বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ এই গ্রহণ চলাকালীন অ্যারাউন্ড দিস টাইম, বিশেষ করে 25শে মার্চ থেকে 8 এপ্রিল, এই যে ফেজটা, এই যে এক্লিপসের ফেজটা, পর্বটা, এই সময় চেষ্টা করবেন আননেসেসারি রিস্কি জার্নি অ্যাভয়েড করতে। হঠাৎ করে রাত্রিরে একটা ট্রাভেল করলেন বা এমন কিছু জার্নি করলেন বাই রোড যেটা খুব একটা সেফ নয়, সেইগুলো আননেসেসারি রিস্কটা কিন্তু যাত্রার ক্ষেত্রে, ট্রাভেলের ক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনাদের সোশ্যাল সার্কেল, বন্ধু বান্ধব, পরিচিতির জায়গায় কিছু নামযশ হানি হওয়ার সম্ভাবনা। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু ডিস্টারবেন্স। ওভারঅল একটা ভাগ্য পরিবর্তন এবং কর্ম পরিবর্তন নিয়ে বি ভেরি কেয়ারফুল। আপনাদেরও একটা ক্যারিয়ার রিলেটেড ডিসস্যাটিসফ্যাকশন আকস্মিকভাবে তৈরি হবে এবং একেবারে উঠলো বাই তো কটক যাই মনে হবে এক্ষুনি চেঞ্জ করে ফেলি। কারণ এই অ্যাক্সিসটা মনে রাখতে হবে মার্কিউরি মুন অ্যাক্সিস। সুতরাং বিশেষভাবে কিন্তু এই চন্দ্র বুধ আপনাদের একটা মেন্টালি বিশেষভাবে পুশ করবে, ধৈর্যের অভাব হবে। সেই জায়গাটা কিন্তু যে টেম্পটেশনগুলো হবে, যে প্ররোচনাগুলো আসবে, প্রলোভনগুলো, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের বিশেষ করে আর্থিক দিকে সাবধান হতে হবে।
আপনাদের যে সঞ্চিত অর্থ এক ধাক্কায় শেষ হয়ে যেতে পারে। প্রতারণার বিশেষ যোগ, দাম্পত্য জীবনে সমস্যা, স্টক মার্কেট থেকে 10 হাত দূরে থাকবেন, দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি হওয়া, কোনো রকম আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত না, কোনো চিন্তাভাবনাই করবেন না। সেন্টিমেন্টাল কথা বলতে খুব সাবধান, ইমোশনাল কথাবার্তা বলতে খুব সাবধান। চোখ নিয়ে কিছু সমস্যা আকস্মিকভাবে তৈরি হতে পারে। আমরা যে তরকা ডালটা খাই, সবুজ রঙের মুগ ডাল, সেই তরকা ডালটা আপনারা 500 হোক 1 কিলো হোক দান করবেন এক্লিপসের সময়, এক্লিপসের দিন 25শে মার্চ, আবার 8 এপ্রিল। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের লগ্ন রাশির উপর হস্তা নক্ষত্রে এই এক্লিপস সংগঠিত হতে চলেছে। চরম স্ট্রেস, উৎকণ্ঠা, বিরক্তিভাব, ইরিটেবল ভাব, একটা মেন্টালি একেবারে ডাউন হয়ে থাকবেন। ফাইন্যান্সিয়াল লস হওয়ার বিশেষ সম্ভাবনা, এবং এই যে একটা স্ট্রেসড অ্যাটমসফিয়ার, সেখান থেকে হেলথ এবং কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার হবে। আপনাদের লগ্ন দশমপতি নিচস্থ হয়ে, রাহুযুক্ত হয়ে জড়ত্ব যোগ সংগঠিত করে এই অ্যাক্সিসের মধ্যে থাকছে। সুতরাং কর্মহানি, কর্মচ্যুতি হওয়ারও বিশেষ যোগ আছে। বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনাদের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ উপকারী হবে ডিউরিং দ্য এক্লিপস। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের দ্বাদশভাবে, দ্বাদশপতিকে ইনভলভ করে এই এক্লিপস হতে চলেছে। বিশেষভাবে আপনাদের বিদেশ যাত্রার যোগ। যারা চান তারাও যাবেন, যারা চান না তারাও যাবেন। কিছু ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে, তবে প্রতারণার যোগও কিন্তু তার সঙ্গে বর্তমান দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পুরনো ওল্ড অর্গানাইজেশন, যেখানে চাকরি করতেন ধরুন 3-4 বছর 5 বছর আগে, সেখান থেকে আপনাদের কল আসতে পারে, নতুন করে যোগাযোগ হতে পারে, সেখানে আপনারা নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। তুলা লগ্ন, তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিদেশে স্কলারশিপ পাওয়া, বিদেশের কলেজে অ্যাডমিশন পাওয়ার একটা বিশেষ যোগ, এবং তার সঙ্গে তাদের মানসিক চাঞ্চল্য বিশেষভাবে বৃদ্ধি পাবে। সেই জায়গাতেও কিন্তু সাবধান থাকতে হবে। অবশ্যই তুলা লগ্ন, তুলা রাশি হনুমান চালিসা যতবার সম্ভব গ্রহণ চলাকালীন পাঠ করার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের একাদশভাবে নবমপতি, দশমপতি, অষ্টমপতি, একাদশপতিকে নিয়ে যোগ সংগঠিত হচ্ছে। জন্মছক একটু সাপোর্ট করলে বিশেষ লাভবান হওয়ার যোগ। বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, সেই জায়গায় আপনারা একটু সাবধান আপনাদের থাকতে হবে, কারণ নিচস্থ অষ্টমপতি রাহুযুক্ত হয়ে একটা ক্রাইসিস তৈরি করতে পারে, ইমোশনাল ক্রাইসিস। আপনারা এমনিতেই চরম ইমোশনাল একটা সাইন, জলতত্ত্বের রাশি, এবং চন্দ্রগ্রহণ একটা বিশেষ ইমোশনাল দিককেই আমাদের জীবনে হাইলাইট করে। তো ইমোশনাল দিকটা অবশ্যই আপনাদের জন্য চ্যালেঞ্জ থাকছে, কিন্তু ফাইন্যান্সিয়াল গেন, প্রপার্টি সংক্রান্ত গেন, বাহন সংক্রান্ত গেন, এগুলো কিন্তু বিশেষভাবে আপনারা লাভবান হবেন।
সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু উৎকণ্ঠা হওয়ার সম্ভাবনা। গ্রহণ চলাকালীন বজরং বাণ অবশ্যই 3 বার পাঠ করবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের অষ্টমপতি নিচস্থ হয়ে রাহুযুক্ত হয়ে পঞ্চম ভাবে অবস্থান করার জন্য কিছু ভুল সিদ্ধান্তর কারণে জীবনে বড় লস হওয়ার সম্ভাবনা। এই এক্লিপস সিজন 25শে মার্চ থেকে 8 এপ্রিল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু খুব সাবধান, এবং অ্যাক্সিডেন্টের যোগ থেকে নিজেদের বাঁচতে হবে। অষ্টমপতি সেখানে ইনভলভড আছে, সেই জন্য বজরং বাণ আপনাদের পাঠ করতে বললাম। এবং শুধু ফিজিক্যাল শারীরিক অ্যাক্সিডেন্ট নয়, জীবনে একটা বড় ক্রাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য বজরং বাণ পাঠ করার আবশ্যকতা আছে। ধনু লগ্ন, ধনু রাশি, আপনাদের দশমভাবে এই চন্দ্রকেতু একত্র হবে হস্তা নক্ষত্রে। কর্মক্ষেত্রের উপর অতি অবশ্যই প্রভাব বিস্তার হবে। আপনার কর্মক্ষেত্র স্থান পরিবর্তন হতে পারে, স্থানান্তর হতে পারে, কর্ম ইটসেলফ জব অর্গানাইজেশন চেঞ্জ হতে পারে, কর্মের প্রোফাইল নেচার চেঞ্জ হয়ে যেতে পারে। অল পসিবল অ্যাসপেক্টস থেকে কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার হবে। যারা বহুদিন আনএমপ্লয়েড আছেন তাদের একটা কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছেন, পিএইচডি, পোস্টডক ইত্যাদি, আপনারা কিছু সুফল পাবেন। তবে স্ট্রেস কিন্তু প্রচণ্ডভাবে আপনাদের বৃদ্ধি পাবে। 4th হাউসের রাহু, নিচস্থ বুধ, রবি, মেন্টাল জায়গা প্রচণ্ড ডিস্টার্ব থাকবে। পারিবারিক অশান্তি হওয়া, মায়ের শারীরিক অবনতি হওয়া, এই জায়গাগুলো আপনাদের ম্যানেজ করতে হবে। 7 রকম ফল, 7 টাইপস অফ ফ্রুটস আপনারা এই পেনাম্বরাল লুনার এক্লিপসের দিন দান করবার চেষ্টা করুন। মকর লগ্ন, মকর রাশি, মকর রাশির 7.5 চলছে। আপনাদের সপ্তমপতি নবমে, নবমপতির সঙ্গে অষ্টমপতির সঙ্গে লুনার অ্যাক্সিস তৈরি হচ্ছে, এক্লিপসের অ্যাক্সিস। তো আপনাদের কিছু লাভ, কিছু প্রোগ্রেস, প্রগতি, ডেভেলপমেন্ট অবশ্যই হবে, কিন্তু শরীর স্বাস্থ্যর জায়গায় একটা লো এনার্জি ডিস্টারবেন্স, কিছু দাম্পত্য জীবনে সমস্যা। এই সময় বিবাহ স্থির করা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে। বিদেশ যাত্রার প্রবল যোগ এবং দূরযাত্রা, বিদেশ যাত্রার যেরকম যোগ সংগঠিত হচ্ছে, সেরকম যাত্রায় বিভ্রাটেরও কিন্তু সম্ভাবনা থাকছে। সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের যেহেতু 3rd and 9th হাউস কর্ম পরিবর্তনের একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে, এবং ওভারঅল ভাগ্য পরিবর্তন, জীবনের একটা ওভারঅল চেঞ্জ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আপনাদের অষ্টমে হস্তা নক্ষত্রে, অষ্টমে ষষ্ঠপতির নক্ষত্রে এই লুনার অ্যাক্সিস, এক্লিপসের অ্যাক্সিস সংগঠিত হবে। প্রচণ্ড স্লো, মন্থর, অলস, ইনডিসিপ্লিন, ডিস্ট্র্যাক্টেড, বিক্ষিপ্ত হওয়ার যোগ। এবং কুম্ভ রাশি আপনাদের 7.5 চলছে। ইউ ক্যানট অ্যাফোর্ড টু বি এনি অফ দিস। আপনাদের জন্য বিশেষ চ্যালেঞ্জ, বিশেষভাবে সার্বিক
यत्र तत्र सर्वत्र সমস্যা, কোথাও রিলিফ নেই। দুধ আর চাল, অন্ন আর দুধ দান করবেন অতি অবশ্যই। মানসিক স্থিতি মেনটেন করতে হবে। বড় রকমের কোনো সাড়ে সাতির যে প্রভাব, শনি যে আমাদের কর্মফলের ফল দিয়ে থাকেন, এই রকম লুনার এক্লিপসের অ্যাক্সিসে কিন্তু সেই ফল প্রদান হয়ে থাকে। বড় রকমের জীবনে কোনো ক্রাইসিস, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, দুর্বিপাক হওয়ার সম্ভাবনা। অতি অবশ্যই গ্রহণ চলাকালীন হনুমান চালিসা, সুন্দরকাণ্ড এবং বজরং বাণ পাঠ করবেন। মীন লগ্ন, মীন রাশি, আপনাদের লগ্ন সপ্তম। আমি আগেই বলেছি যে মীন আর কন্যার উপর প্রভাব বিস্তার হবে একটু অধিক মাত্রায়। তো আপনাদের বিজনেস, আপনাদের ব্যবসা ক্ষেত্র, দাম্পত্য জীবন, সন্তান, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু একটা টার্বুলেন্সের মধ্যে থাকবে। সন্তান বাড়ি থেকে দূরে যাওয়ার একটা যোগ। হাজব্যান্ড বা ওয়াইফ অহেতুকভাবে একটা সন্দেহজনক হয়ে গিয়ে একটা দাম্পত্য জীবনে কিছু অসুবিধে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। নিজেদের শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে একটা সমস্যা, নার্ভ রিলেটেড হরমোনাল ট্রাবল মেয়েদের জন্য কিন্তু একটা এখানে অবশ্যই দেখা যাচ্ছে। মীন রাশির যেহেতু সাড়ে সাতি চলছে, এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। তবে যেহেতু বুধ চন্দ্র যোগটা থাকছে এক্লিপস অ্যাক্সিসে, পঞ্চম সপ্তম, সব রকম নেগেটিভিটির মধ্যেও কিন্তু বিশেষ কিছু সহায়তা, বিশেষ কিছু সাপোর্ট, বিশেষ কিছু আকস্মিক লাভ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আমরা জানি যে এক্লিপস মানে হচ্ছে যে একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা হতে গিয়ে যে এনার্জিটা তৈরি হয়, সেই পুরো এনার্জিটা, এক মাসের ঊর্জাটা এই 4 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে এক্লিপসের বৈশিষ্ট্য। এক্লিপস হচ্ছে একটা 100 মিটার দৌড়ের মতো। শনি যেরকম 2.5 বছর একটা ঘরে থাকেন, একটা রাশিতে থাকেন, রাহুকেতু যেরকম 1.5 বছর একটা রাশিতে থাকেন, বৃহস্পতি যেরকম 1 বছর একটা রাশিতে থাকেন, দীর্ঘদিন, এবং বিশেষ করে শনির গতি মন্থর, সেগুলো হচ্ছে ম্যারাথনের মতো দীর্ঘদিন স্লো মুভমেন্ট। কিন্তু এক্লিপস বা গ্রহণ কিন্তু একদম 100 মিটার দৌড়ের মতো, ভেরি ফাস্ট, হাই ফিটনেস রিকোয়ারমেন্ট, চরম ইন্টেন্স রেজাল্টস। কারণ 4 ঘন্টায় যে এনার্জিটা তৈরি হবে, উৎপন্ন হবে, সেটা কিন্তু অস্বাভাবিক। সেই এনার্জিটা স্বাভাবিকভাবে ন্যাচারাল প্রসিজিওরে, ন্যাচারাল অর্ডারে কিন্তু 1 মাসে তৈরি হয়। তো 1 মাসের যে কোটাটা, 1 মাসের যে সাপ্লাইটা, সেটা যদি 4 ঘন্টায় আপনাকে রিসিভ করতে হয়, গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু তার জন্য অবশ্যই প্রস্তুতি দরকার। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই সোলার আর লুনার এনার্জির ব্যালেন্সিংটা খুব ইম্পর্ট্যান্ট। তো যেটা ভিডিওর প্রথমেই বললাম যে এই বছরের 2024-এর এই যে এক্লিপস সিজনটা শুরু হচ্ছে, এই এক্লিপস সিজনকে আমরা আমাদের আসন্ন দেবগুরু বৃহস্পতির ট্রানজিটকে অপটিমাইজ করার জন্য ব্যবহার করব অ্যাজ আ টুল। কীভাবে ব্যবহার করব? ভেরি সিম্পল প্রসেস। আসন পেতে বসবেন, ধূপ দীপ জ্বালাবেন। এবার কল্পনা করবেন
ভিজুয়ালাইজ করবেন দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর রূপকে। ইন্টারনেটে দেখে নেবেন, অজস্র অর্ধনারীশ্বর রূপের ছবি পাবেন। সেই অর্ধনারীশ্বর রূপকে ভিজুয়ালাইজ করে মনে করবেন যে দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর যে আকৃতি, যে রূপ, সেই রূপ থেকে আপনাদের শরীরের মধ্যে সহস্রার, এখানে ব্রহ্মতালু সহস্রার চক্র দিয়ে অর্ধনারীশ্বরের যে শক্তি, যে ঊর্জা, সেটা আপনাদের শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে প্রবেশ করছে। ভেরি সিম্পল প্রসেস। প্রথমে মনে করবেন যে দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর রূপকে ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত আছে এইরকম কল্পনা করে নিয়ে মনে করবেন যে দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর রূপের যে এনার্জি, যে ঊর্জা, যে শক্তি, যে আশীর্বাদ, সেটা আপনাদের শরীরে প্রবেশ করছে আপনাদের সহস্রার চক্র ব্রহ্মতালু দিয়ে। এবং প্রথমে শরীরের বাঁ দিকটার উপর কনসেন্ট্রেট করবেন, ফোকাস করবেন যে আপনার শরীরের বাঁ দিকে ব্রহ্মতালু থেকে একদম বাঁ পা অবধি শরীরের বাঁ দিকে পূর্ণ মাত্রায় একটা দেবাদিদেব মহাদেবের অর্ধনারীশ্বর রূপের যে এনার্জি, যে শক্তি, সেই দিয়ে আপনি আপনার শরীরের বাঁ দিকটা স্নাত হচ্ছে, বেথড ইন দ্য অর্ধনারীশ্বর এনার্জি, লেফট সাইড। তারপর সেম প্রসেসটাকেই মনে করবেন যে সেই এনার্জিটাই আপনার সহস্রার ব্রহ্মতালু দিয়ে প্রবেশ করে শরীরের ডান দিকটা, রাইট সাইডটা স্নাত হচ্ছে পুরোটাই। একটা আপনার অভিষেক হচ্ছে শরীর, আপনি অভিষিক্ত হচ্ছেন। প্রথমে আপনার লেফট সাইড, তারপরে আপনার রাইট সাইড। এবং এই প্রসেসের মধ্যে যে মন্ত্রটা আপনি ব্যবহার করবেন সেটা চালিয়ে দেবেন, ইউটিউবে মন্ত্র পাবেন, এবং সঙ্গে আপনি মনে মনে উচ্চারণ করবেন, চাম্পেয় গৌরার্ধ শরীরকাयै কর্পূর গৌরার্ধ শরীরকায় ধম্মিলकायै च जटाधराय नमः शिवायै च नमः शिवाय प्रदीप्तरत्नोज्ज्वलकुण्डलायै स्फुरन्महापन्नगभूषणाय शिवान्वितायै च शिवान्विताय नमः शिवायै च नमः शिवाय। मंत्रটা আমি আরেকবার রিপিট করছি। चाम्पेय गौरार्ध शरीरकाये कर्पूर गौरार्ध शरीरकाय धम्मिलकायै च जटाधराय नमः शिवायै च नमः शिवाय प्रदीप्तरत्नोज्ज्वलकुण्डलायै स्फुरन्महापन्नगभूषणाय शिवान्वितायै च शिवान्विताय नमः शिवायै च नमः शिवाय। আমাদের এই অর্ধনারীশ্বর যে রূপ দেবাদিদেব মহাদেবের, তার যে এনার্জিটা, সেই এনার্জিটা আমাদের সোলার লুনার যে ব্যালেন্সিংটা সেটাকে সঠিক রাখবে, ইমব্যালেন্সটাকে কারেক্ট করবে। এবং যখন বৃহস্পতির ট্রানজিট হবে, এই বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি দেবাদিদেব মহাদেবের এই এনার্জিটা আমরা প্রাপ্ত হলে বৃহস্পতির যে প্রভাব থাকবে আমাদের উপর, কালপুরুষের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ, অষ্টম এবং দশম এই তিনটে ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং সার্বিকভাবে একটা আমাদের যে প্রফেশন, ক্যারিয়ার, জব, তার উপর একটা বিশেষ দাক্ষিণ্য বৃহস্পতির কিন্তু আমরা অনুভব করতে চলেছি। এবং তারপর আমাদের দেখতে হবে যে শনির যে ট্রানজিট আসছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 6 এপ্রিল, সেই ট্রানজিটও কিন্তু আমাদের কর্মজীবনকে প্রভাবিত করবে।
তো সামনে আসন্ন ক্যারিয়ার রিলেটেড যে ডেভেলপমেন্ট গ্রোথ আমরা দেবগুরু বৃহস্পতির দাক্ষিণ্যে পেতে চলেছি, সেইটা যাতে আমরা ম্যাক্সিমাইজ করে অপটিমাইজ করে পেতে পারি, তার জন্য আমরা এই অর্ধনারীশ্বর রূপের অ্যাডভান্টেজটা নেব, এনার্জিটাকে ব্যবহার করব এবং এক্লিপস অর্থাৎ চন্দ্র সূর্যের একটা কম্বিনেশন, একটা ক্রিয়া, লুনার অ্যান্ড সোলার, মেল অ্যান্ড ফিমেল এনার্জি, এবং সেটাকে ব্যালেন্স করাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় লাইফে। আমাদের শরীরেও যে ইড়া পিঙ্গলা নারী, সেটাও আমাদের সেই ব্যালেন্সিংটাই করে থাকে, পজিটিভ নেগেটিভ, ম্যাসকুলাইন ফেমিনাইন। তো এইটা করলে কিন্তু বিশেষভাবে আমরা উপকৃত হব। এবং তাছাড়া গ্রহণ চলাকালীন হনুমান চালিসা পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, ওং নমো ভগবতে বাসুদেবায় পাঠ, বজরং বাণ পাঠ, যাদের জন্য বলেছি তারা তো অবশ্যই করবেন, যাদের স্পেসিফিক্যালি বলিনি তারাও করবেন, আপনারা উপকৃত হবেন। এবং এই চাম্পেয়া গৌরার্ধে এই যে মন্ত্রটা দিলাম, এটা কিন্তু প্রত্যেকে করবেন ডিউরিং দ্য লুনার এক্লিপস। এক্লিপসের যে সময় সকাল 10:24 থেকে দুপুর 3:01, অতি অবশ্যই প্রত্যেকেই কিন্তু এই মন্ত্রটা, এই ব্যালেন্সিংটাকে করবেন, যাতে আমরা বৃহস্পতির প্রভাবটা, বৃহস্পতির আশীর্বাদটা পূর্ণ মাত্রায় গ্রহণ করতে পারি 1 মে অনওয়ার্ডস। আগামী ভিডিওতে আমরা শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার নিয়ে আলোচনা করব। সামনে খুব ইম্পর্ট্যান্ট মার্কারি রেট্রোগ্রেড আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এখন ইটস এ ভেরি বিজি সেলেস্টিয়াল হাইওয়ে। তো এই বিজি সেলেস্টিয়াল হাইওয়েতে আমাদের কিন্তু নানান রকম ট্রাফিক পজিশনস, কন্ডিশনস দেখতে হবে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।